আমার ডেলি ব্লগের স্টার্টিংটা যেমন গুড মর্নিং দিয়ে শুরু হয়, ঠিক তেমনি আজকে সকালটা একেবারেই গুড নয়। কি শুনে একটু অবাক হলে তো? দাঁড়াও বলছি। আজ তো 16ই মার্চ আর গতকাল গেছে 15ই মার্চ। তোমরা জানোই 15ই মার্চ হোলি গেছে। হোলির দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত আমাদের ঠিক যতটা ভালো কেটেছে, সন্ধ্যের পর থেকে ঠিক ততটাই খারাপ কেটেছে। আমাদের সবার প্রিয় লাড্ডু সোনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, আর এতটাই অসুস্থ হয়ে পড়ে যে ওকে ওই রাত্রেই হসপিটালে ভর্তি করতে হয়। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত 10.5 ঘন্টা হয়ে গেল ওকে দেখছি না। মনে হচ্ছে প্রায় 10 বছর থেকে ওকে দেখছি না। তাই সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে চলে গেছি। সবার জন্য রান্নাবান্না করে প্রিয়ার জন্য অল্প টিফিন গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে। ঝটফট যেতে হবে, কারণ ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেলে আমায় আর ঢুকতে দেবে না। যাকে অবশেষে ঢুকে দেখি ওই ছোট্ট এক রত্তের হাতে স্যালাইনের চ্যানেল করে রেখেছে, আর আমি ওখানে গিয়ে দেখি ও যথারীতি ঘুমোচ্ছে। আমি অবাক চোখে ওর মুখের দিকে তাকিয়ে গতকাল রাতের কথা ভাবছিলাম, আর অমনি দেখো আমার সোনার ঘুম ভেঙে গেছে, আর ও মামনিকে কাছে পেয়ে খুব খুশি। সেটা নিশ্চয়ই ওকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এইদিকে আমি হসপিটালের অবস্থা কি বলবো, যা তা অবস্থা। 3-4 করে পেশেন্ট একটা বেডের মধ্যে, কি পরিস্থিতি একবার ভাবতে পারছো। আমরা ওখানে লাড্ডু সোনাকে অ্যাডমিট করিয়ে অবশেষে কপাল চাপড়াচ্ছি। যেই না সন্ধ্যাবেলা চাইল্ড ডক্টর ঢুকেছে, অমনি আমরা লাড্ডু সোনার ছুটির কথা বলেছি। ডক্টর তো রেগেই বলল যে ছুটি হবে না, কারণ পরিস্থিতি একেবারেই খারাপ। আর আমরা হসপিটালের পরিস্থিতি দেখে আমরা পেশেন্টকে রাখবো না, সেই যাতা অবস্থা। জোর জবরদস্তি করে লাড্ডু সোনাকে বাড়ি নিয়ে যাচ্ছে। আর এইদিকে আকাশের পরিস্থিতি একেবারে বাজে। যেমন জোরে হাওয়া বইছে তেমন ঝিরিঝিরি বৃষ্টি। আমরাও বেরিয়েছি আর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে। যাকে বাবা, লাড্ডু সোনাকে এখন বাড়ি নিয়ে পৌঁছাতে পারলে শান্তি। তবে বন্ধুরা, আজ তবে আসি। টাটা, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।